সিমলাতে আজ আমাদের তৃতীয় দিন বা শেষ দিন, যেটাই বলুন না কেন। আগের দুটো দিন পায়ে হেঁটে গাড়িতে করে সিমলার সমস্ত রসস্বাদন করেছি, কিন্তু আজ বিদায় জানানোর ঘন্টি বেজে গেছে। সিমলাকে ছেড়ে আজ আমরা চলে যাব কাসলেতে। তাই ভোর ভোর উঠে স্যুটকেস গুছিয়ে নিলাম। এবার তো হোটেল রাজদূতকে বিদায় জানানোর পালা। শঙ্কর কাছে শুনলাম অশ্বিনী ওপরে ওল্ড বাস স্ট্যান্ডের কাছে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। সেই অনুযায়ী হোটেল রাজদূত থেকে একজন পোর্টার দিয়ে দিল আমাদের লাগেজগুলোকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 215 কিলোমিটার, যার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়। তা এই যাত্রার ভার্চুয়ালি সাক্ষী আপনিও হয়ে থাকতে পারেন আমার সাথে। তাহলে চলুন না, আপনিও থাকুন আমার সাথে, আর আমরা একসাথে এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা পথশোভাকে দারুণভাবে উপভোগ করি। সিমলা থেকে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, একদম 10টার সময়। সিমলা থেকে কাসল কিন্তু অনেকটা রাস্তা, প্রায় 215-20 কিলোমিটার রাস্তা। আমাদের গন্তব্য হচ্ছে মানালি, কিন্তু সিমলা থেকে মানালি ডাইরেক্ট যেতে গেলে অনেকটা চাপের হয়ে যায় বলে আমরা একটুখানি কাসলেতে একদিন স্টে করে যাচ্ছি। তা অনেকটা জার্নি বলে একটা না যেতে ইচ্ছা করছে না। গাড়ি যেখানে আছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আর কি, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো, এইসব একটু চা খাবো, একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, এইসব করতে করতে যাবো। তাই একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এই যে এখানে দোকানে পটল রয়েছে, চিপস রয়েছে। अश्विनी भाई चाय पीना है ना आपका कड़क ना। চন্দন আপেল কিনেছে, আর এই আমাদের এখন চা খাওয়া চলছে। এই যে যাই না এখনো মুখে দিইনি। এখানে সিমলাতে আসার পর থেকে যে চা খাচ্ছি, যেখানেই চা খাচ্ছে একদম মিষ্টি গুড়। মানে যারা কম চা খান তারা কিন্তু আগে থেকে বলে দেবেন যে চায়তে চিনি কম দিতে, তা নাহলে একদম পুরো শরবত খেতে হবে। এটা বলেছে রে, চায়ের চিনি কম দিতে বলেছে নাকি? এটাতে কম মিষ্টি দিয়েছে, ঠিক আছে। এই দোকানে একটু বসেছি, একটু জিরিয়ে নিচ্ছি। আবার তো অনেকটা জার্নি করতে হবে, মাঝে তো কোনো একটা জায়গা আবার একটু খাওয়া দাওয়াও করতে হবে। চলছে জার্নি, চলছে গল্প গুজব চলছে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে নিতে নিতে আমরা এগিয়ে চলেছি কাসলের দিকে। চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়বো। ও তার এই চা খাওয়ার পরে আবার আপেলটা খেতে হবে। আপেল খেয়ে গাড়ি একটু লাল করবো না? হিমাচলে এসেছি, তাই কি না? ঠিক, চলুন থাকুন। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঘড়ির কাঁটা বলছে এখন 2:13। খিদে পেয়ে গেছে, এসে পৌঁছে গেছি ভারাডি ঘাট জায়গাটার নাম। বেশ কয়েকটা ধাবা রয়েছে, সেখানে দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে ধাবাগুলো। চন্দনদা নামবে কি নামবে না ভাবছে, এখানে বসে রয়েছে।
চলে এসো, খেয়ে দিয়ে তারপর ঘুমোবে। দেখি কি পাওয়া যায়, খাওয়া দাওয়া করি, তারপর আবার এগোবো। অনেক রাস্তা এখনও যেতে হবে। কি যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা মানে বলে বোঝানো নয়, অপূর্ব। এত সুন্দর এই রাস্তার ভিউ, দেখতে তো পাচ্ছেনই। আপনারাও আসুন, আপনারাও এই রাস্তাটায় জার্নি করুন, দেখবেন দারুণ লাগবে, দারুণ। খাবার তো আমাদের অর্ডার করা হয়েছে, মানে শঙ্খই অর্ডার করছে। এখানে কিন্তু কোনো রকম অপশান নেই ভেজ ছাড়া। আমাদের এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই। ভেজে যেটা অর্ডার করেছে দেখাই, এই হচ্ছে পনির বাটার মশলা, আর এখানে রয়েছে পনির দো পেঁয়াজা। চেহারাগুলো কিন্তু বেশ ভালো করেছে। আর এদিকে তো স্যালাড দিয়ে দিয়েছে, এখানে রয়েছে পিকল। আর এটা বুঝতে পারছি না, শঙ্খ এটা বুঝলে কিছু? এটা ওই ধনে পাতার কাঁচা লঙ্কার বিষয়, আচ্ছা, বাটা। শঙ্খ বলছে ওই ধনে পাতা কাঁচা লঙ্কা, ওই বাটা কিছু একটা হবে এই। আর এর সাথে ভাত আছে, আর কিছু নেই। এসে গেছে ফ্রেশ লাইম সোডা। অনেকটা জার্নি টার্নি হয়েছে, তার জন্য এইখানে এই ফ্রেশ লাইম সোডা সুইট একটু রিফ্রেশ হয়ে নেবো। পেটটা ভরিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার চলবো ওইদিকে কাসলের দিকে। দিয়ে গেল জিরা রাইস। ভেজ আইটেম হলে কী হবে, বেশ ভালো করেছে। এদিকে জিরা রাইসটাও ভালো করেছে, পনির বাটার মশলাটা ভালো করেছে, পনির দো পেঁয়াজা সেটাও কিন্তু বেশ টেস্টি, খুব ভালো লাগছে খেতে। হালকার উপর খাচ্ছি, বেশি কিছু খাবো না। লাঞ্চ কমপ্লিট হলো, দারুণ খেলাম। তা আর বেশি সময় নষ্ট করা যাবে না, এখনও প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা আমাদের যেতে হবে, যে কারণে গাড়িতে উঠে পড়ছি। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একদম সেই বাঙালি ভাত ডাল মাছ এই ধরনের কিন্তু কোনো রাস্তাতে বা কোনো জায়গাতে এই ধরনের পাবেন না। এইখানে এলে আমরা যে ধরনের খাচ্ছি এই ধরনেরই কিন্তু আপনাদেরকে খেতে হবে। इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। এখন যে হাইওয়ের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, মানে এর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি সে তো দেখাচ্ছি। এটা চণ্ডীগড় টু মানালি এই ন্যাশনাল হাইওয়ে NH-21, অপূর্ব, দুর্দান্ত লাগছে। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। খুব বিধ্বস্ত অবস্থা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনারা দেখেছেন। এইবারে এসে পৌঁছে গেছি পাণ্ডো ড্যামের কাছে। অপূর্ব ড্যামটা, পুরো একটা বিশাল লেকের মতো লাগছে। আর ড্যামটা রয়েছে ওইদিকে দেখাচ্ছি আমি, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ড্যাম, আর এই হচ্ছে লেক। মানে এটা ওই পাণ্ডো ড্যামেরই জল আর কি, লেক বললে ভুল বলা হবে। অপূর্ব অপূর্ব, শুধু দেখুন আকাশটা পুরো নীল, তার মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর তার নিচে পাহাড়, আর তার নিচে এই ড্যামের জল।
আর এই যে আকাশের প্রতিচ্ছবিটা পড়েছে পুরো এই জলেতে, কি অসাধারণ দেখতে লাগছে। কেমন লাগলো এই পান্ডু ড্যাম আর তার জলের মধ্যে এই যে প্রতিচ্ছবি পড়েছে, পাহাড়, এইদিকে আকাশ, আকাশের মেঘ, সব কিছু অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমরা এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আবার এখান থেকে চলে যাচ্ছি কাসলের দিকে। পান্ডু ড্যাম ছেড়ে এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি কাসলের দিকে। আর আমাদের পাইলট ভাই যেটা বলল, ওই অশ্বিনী ভাই বলল যে এখান থেকে এখনও 80-85 কিলোমিটার, তার মানে লাগবে আরও 2.5-3 ঘন্টা। আর এখন বাজে 6:45, পৌঁছতে তার মানে ওই 8:30-9টা হয়তো আমাদের বেজে যেতে পারে। অনেকটা রাস্তা এলাম, এবারে কোমরে ব্যথা করছে, আবার একটু দাঁড়িয়েছি। শেরে পাঞ্জাব ধাবা, কিন্তু একেবারে পিওর ভেজ, এখানে নন ভেজ কোনো খাবার নেই। আমরা সেরকম কিছু খাবো না, জাস্ট একটু চা কি কফি খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। ও কি অপূর্ব, এই পার্বতী নদী বয়ে যাচ্ছে। সন্ধে এখন 6:30 বাজে। দুর্দান্ত দুর্দান্ত। খাইনি, এখন মুখে দিইনি। শেরে পাঞ্জাব ধাবাতে এই নিয়ে নিয়েছি চা, খুব ক্লান্তি শরীরে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য ক্লান্তিটাকে দূর করে দিচ্ছে। যদিও তাও একটা জার্নির ক্লান্তি তো থাকে, সেটা রয়েছে। আর একটুখানি চাটা খেয়ে একটু তরতাজা হয়ে যাবো আর কি, এই যা। আবার চা খেয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। এখনও ঘন্টা দেড়েক লাগবে আমাদের কাসল পৌঁছতে। হ্যাঁ, ভালো চাটা। ঘড়ির কাঁটা বলছে 7:55। একদম আমরা সিমলা থেকে বেরিয়েছিলাম 10টার সময়। মাঝে বেশ কয়েকবার দাঁড়িয়েছি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এখন এসে পৌঁছলাম কাসলেতে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য রিভার গার্ডেন। খুব সুন্দর হোটেলটা, একদম যে পার্বতী নদী রয়েছে তার পাশেই। একটু হোটেলটা দেখাচ্ছি বাইরে থেকে, তারপরে যে রুমটা এরা আমাদের অ্যালট করেছে সেই রুমটা দেখাবো। যদিও আমরা কিন্তু এখনও অবধি চেক ইন করিনি, জাস্ট গাড়ি থেকে নামলাম। দেখাচ্ছি হোটেলটা। এই যে আমাদের রুম নাম্বার 203। মানে দারুণ রুম, দারুণ একেবারে। সবার আগে বলি যেটা আমার ভালো লেগেছে, পুরো একদম পাইন উড দিয়ে পুরো কভার করা, কি সিলিং কি ওয়াল, দুর্দান্ত। এখানে বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড, ব্ল্যাঙ্কেট, টাওয়াল সব রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে, এইদিকে বেড সাইড লাইটও কিন্তু রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে যেমন পুরো উডেন। ওইদিকে একটা ছোট্ট এলসিডি রয়েছে, দুটো সিঙ্গেল চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, বড় বড় উইন্ডো। মানে সকালবেলা যে কি ভিউ হবে সেটা আমি এখনই বুঝতে পারছি, দুর্দান্ত লাগবে। আবার রুমে এসিও রয়েছে, তার মানে কি এখানে কিন্তু গরম পড়ে। আর ফ্যান তো স্বাভাবিক, এসি রয়েছে, ফ্যান তো থাকবেই। দারুণভাবে ফল সিলিং করা। আর এর সাথে কিন্তু এইদিকে যেমন দেখছি একটা বিশাল সাইজের এদিকে মিরর, যেখানে এই অদমকে দেখা যাচ্ছে। আর তার সাথে রয়েছে দুর্দান্ত একটা ব্যালকানি। ব্যালকানিটাও একদম বিশাল সাইজের। এখানে সোফা রয়েছে, এদিকে চেয়ার রয়েছে, টেবিল। এইদিকে একেবারে নদী বয়ে যাচ্ছে এই সামনেটা। মানে কি লাগবে সকালবেলাটা, ওফ, জাস্ট অসাধারণ, দুর্দান্ত লাগছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বিশাল সাইজের ওয়াশরুম রয়েছে, কমোড, গিজারও রয়েছে, এইদিকে রয়েছে শাওয়ার,
এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, এদিকে মিরার রয়েছে, এদিকে রড, যা যা থাকার সব রয়েছে। মানে মোটের ওপরে দুর্দান্ত এই রুমটা। ওয়াশরুম তো দেখালাম এখানে রয়েছে। যেটা আমার দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। এখানে এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে, আর এইদিকে একটা ডাস্টবিন কিন্তু দেওয়া রয়েছে। আসলে যে হোটেলে আমরা রয়েছি, তা এই হোটেলের রুম তো দেখালাম, দারুণ। মানে টোটাল ব্যাপারটা আমাদের দারুণ হচ্ছে। মানে ট্যুর পিকার্স আমাদের এমনভাবে ঘোরাচ্ছে যে আমরা তো টোটালি প্লিজড। আমি বলবো আপনারাও আসুন, ট্যুর পিকার্সের সাথে ভালো লাগবে। এখনও আমাদের ডিনারে কী দেবে সেটা দেখা রয়েছে। সন্ধ্যাবেলা তো বেশ জোর খিদে পেয়ে গেছে। আসার পরে এই আমরা অর্ডার করে দিয়েছি। এখানে এই এগ পকোড়া পেটে রয়েছে 8 পিস, আর দারুণ চেহারার এখানে চিকেন 65 রয়েছে। আচ্ছা, এগ পকোড়ার সাথে এখানে আবার এইখানে গ্রিন চাটনি দিয়েছে, খেতে বেশ ভালোই হবে। এখন এইগুলো খেয়ে নিচ্ছি, আবার ডিনারে খাওয়া হবে। ডিনার 9:30 10টার সময় খাবো, এত তাড়াতাড়ি খাবো না। খিদে পেয়ে গেছে বলে স্ন্যাক্সটা অর্ডার করে দিয়েছিলাম। এই স্ন্যাক্সটা যেটা আমরা নিয়েছি, মানে এই এগ পকোড়া আর চিকেন 65, এর জন্য আমরা আলাদা করে পে করেছি। এটা কিন্তু ট্যুর পিকার্সের প্যাকেজের মধ্যে আসবে না। ট্যুর পিকার্সের প্যাকেজে কিন্তু থাকছে শুধু ব্রেকফাস্ট আর ডিনার, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স এইগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে পে করে নিতে হবে। কি কি আছে ডিনারে? ये है मिक्स वेज, ओके, ये है चिकन, ओके, ये है दाल दाल मिक्स विद चिकन जी, Okay. ये है राइस, थैंक यू, ये रोटी है, ओके, ये सलाद है जी। थैंक यू सो मच। ओके जी। এখানে রয়েছে ভাত, গরম গরম ভাত, এখানে রয়েছে চিকেন, এই রয়েছে এখানে ডাল, এখানে মিক্সড ভেজ, খুব সুন্দর চেহারা, এখানে রুটি রয়েছে, আর রয়েছে এখানে স্যালাড। তো খাওয়া দাওয়া করে আর বেশি রাত করব না, এবারে শুয়ে পড়বো। কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে। মোটামুটি এই 9টার মধ্যে আমরা এখান থেকে এই হোটেল থেকে চেক আউট করে যাব, ডিনারটা কমপ্লিট করে নিই। আমাদের সমগ্র সিমলা, কাসল, মানালি ট্যুরটাতে শঙ্করর কাজের প্রতি যে ডেডিকেশন আমাকে সব সময় মুগ্ধ করেছে। তাই ওর অজান্তেই ওকে একটু আমার ক্যামেরা বন্দি করলাম। প্রত্যেকটা সেকেন্ডে মনে হচ্ছে যে ক্যামেরা বন্ধ করা যাবে না, ক্যামেরা বন্ধ করা যাবে না, আরেকটু আরেকটু আরেকটু। মানে আমার সত্যি কথা বলতে প্রায় 4 ঘন্টা শুট করেছি আমি রাস্তা। আমাদের ডিনার তো কমপ্লিট হলো। খাওয়া দাওয়া খুব যে ভালো ছিল সেটা বলবো না, মোটামুটি ছিল। ডাল, মিক্সড ভেজটা মোটামুটি ছিল, চিকেনটা তার থেকে একটু বেটার ছিল। যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না, এক এক দিন এক এক রকম খাবারের স্বাদ হতেই পারে। আর আমাদের আজকের স্টেটা কিন্তু একদম অসাধারণ, অপূর্ব জায়গায় আমরা রয়েছি। কাল সকালেও দেখাবো এই হোটেলের বাইরেটা কেমন, বা এই রুমের ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যায়, তখনই বুঝতে পারবেন। যাই হোক, আজকে এতটাই। এই যে আমরা এলাম, দারুণ আমাদের জার্নি হলো সিমলা থেকে একদম এই কাসল পর্যন্ত। অসাধারণ জার্নি, যেটা আপনারা দেখেছেন। আর আজকে আমাদের স্টেটাও খুব সুন্দর। কালকে একটা দারুণ দিনের শুরু হতে চলেছে, সেটা তো আগামীকাল। আর আজকেরও একটা দারুণ দিন আমাদের গেল। এখানে ভিডিওটা শেষ করব। আবার পরের দিন মানে আগামীকাল আর একটা নতুন ভিডিও শুরু হবে, যেখান থেকে আর একটা দারুণ জার্নি আর আমাদের মানালি ভ্রমণের পর্ব শুরু হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। গুড নাইট। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে নদী। একদম হোটেলের পাশেই নদী, আর দুর্দান্ত এই জলের আওয়াজ।